হঠাৎ করে জ্বর, শরীর ব্যথা অথবা গ্যাসের সমস্যা, রান্নাঘরে কাজ করতে গিয়ে হাত কেটে ফেলা অথবা হাত পুড়ে ফেলা, অ্যালার্জি ও হাঁচি-কাশির সমস্যা আমাদের প্রায়ই হয়ে থাকে। এ ধরনের সমস্যার জন্য আমাদের ঘরে ওষুধের বক্সে কি, কি ওষুধ রাখা উচিত? আমাদের ঘরে ওষুধের বক্সে কি, কি ওষুধ রাখবো, কিভাবে সেবন করব এবং কি, কি করা যাবে না, এই বিষয়গুলোই আমরা আজকের ভিডিওতে জানবো। সাধারণ জ্বর এবং শরীর ব্যথার ক্ষেত্রে নাপা ও এইস আমাদের ওষুধের বক্সে অবশ্যই রাখতে হবে। গ্যাস্ট্রিকের সমস্যার জন্য ওমেপ্রাজল এবং ইসোমেপ্রাজল গ্রুপের স্যাক্লো 20 অথবা সার্জেল 20 আমরা আমাদের ওষুধের বক্সে রাখতে পারি। তবে এগুলো অবশ্যই খাবার খাওয়ার 30 মিনিট আগে খেতে হবে এবং আপনি যদি দীর্ঘমেয়াদে এগুলা সেবন করে থাকেন তাহলে আপনার হাড়ে ক্ষয় এবং লিভারের সমস্যা হতে পারে। তাই দীর্ঘমেয়াদে গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। হঠাৎ বুক জ্বালা করা অথবা বড়া পেটে গ্যাস্ট্রিকের সমস্যার ক্ষেত্রে আপনি অ্যান্টাসিড প্লাস ট্যাবলেটটি চুষে খেতে পারেন অথবা অ্যান্টাসিড প্লাস সিরাপ সেবন করতে পারেন। ডায়রিয়া অথবা পেট খারাপের সমস্যার ক্ষেত্রে পোর্সলাইন, মেট্রোনিডাজল গ্রুপের ফ্লাজিল, মেট্রিল অথবা ইমোটিল আপনার ঘরে রাখতে পারেন। তবে মেট্রোনিডাজল এবং ইমোটিল ডাক্তারের পরামর্শ ছাড়া নেওয়া যাবে না। সাধারণত ডায়রিয়ার ক্ষেত্রে 2 বা 3 দিন পোর্সলাইন পানিতে মিশিয়ে খেলেই ঠিক হয়ে যায়। অ্যালার্জি অথবা হাঁচি-কাশির ক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন হিসেবে অ্যালাট্রোল অথবা ফ্যাক্সো 120 এগুলো আমরা ওষুধের বক্সে রাখতে পারি। ক্ষত বা কাটার ক্ষেত্রে সেভলন অথবা বায়োডিন সলিউশন সাথে জীবাণুনাশক মলম হিসেবে আমরা ব্যাকটুসিন ক্রিমটা ইউজ করতে পারি। ভিটামিন বি2 এর অভাবে আমাদের মুখে ঘা হলে আমরা রিবোফ্লাভিন গ্রুপের রিবোসোল অথবা রিবোসিনা এগুলো সেবন করতে পারি এবং ভিটামিন সি এর জন্য সিবিট সেবন করতে পারি। কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যার জন্য আমরা ইসবগোল পানিতে মিশিয়ে খেতে পারি। অসাবধানতাবশত রান্নাঘরে কাজ করার সময় হঠাৎ করেই আমাদের হাত বা পা পুড়ে যেতে পারে। এক্ষেত্রে আমরা বার্না ক্রিম ইউজ করতে পারি। এই ওষুধগুলো আপনার ওষুধের বক্সে থাকলে যে কোনো ছোট বড় বিপদে আপনার সুপার ফাস্ট হিসেবে কাজ করতে পারে। স্টে হেলদি, স্টে ব্লেসড। আল্লাহ হাফেজ।